আসসালামাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যে বর্তমানে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার একটা ঘাসের প্রজেক্ট বা ঘাসের জমি যেটা বলেন আপনারা। এই যে আমার পিছনে আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোর বয়স মাত্র 15 থেকে 20 দিন। তো এই ঘাসগুলো 15 থেকে 20 দিনের ভিতরে এই ঘাসগুলোর সাইজ প্রায় 5 থেকে 6 ফুটের মতো লম্বা হয়েছে। আর এগুলোর গ্রোথ এতটাই বেশি যা বলার বাইরে। এটা হচ্ছে যারা এক হাইব্রিড ঘাস। আর আমি ফার্মিং সেক্টরে আসার আগে আমি মনে করি যারা ফার্মিংয়ে আসতে চান তাদের প্রথম শর্ত হচ্ছে ঘাস। কারণ ঘাস ছাড়া আপনারা ফার্মিং সেক্টরে এসে তেমন একটা লাভবান হতে পারবেন না, কারণ ঘাসের বিকল্প আসলে কিছুই নাই। যদি অনেকে চিন্তা করেন যে খড় কুটা তারপর দানাদার খাইয়ে আমি ফার্মিং করে সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করব, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ প্রফিটের মূল শর্ত হচ্ছে ঘাস। কারণ ঘাসের যেই বিকল্প পদ্ধতি আমরা অবলম্বন করি বর্তমান বাজার দর অনুযায়ী, যে সমস্ত দানাদার কিংবা খড়কুটা যে যাই আপনারা বলে থাকেন, এটার দাম অনেকটাই তুলনামূলক বেশি। আর ঘাস যদি আপনারা জমি লিজ নেন কিংবা আপনাদের নিজস্ব যদি কারো জমি থেকে থাকে, সেখান থেকে যদি আপনারা ঘাস রোপণ করে তারপর ফার্মিং সেক্টরে আসেন, আশা করি ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা সম্ভব। আমার পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা যেহেতু 20 দিন বয়স অলরেডি হয়েছে, 20 দিন না হলেও 18 দিন এরকম হয়েছে আর কি। আর এটাকে আর 2-1 দিনের ভিতরে আমি গরুকে খাইয়ে দেব। আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি যে সময় কেটেছি তার প্রায় 1 সপ্তাহ আগে এটা কেটেছি। এখন 1 সপ্তাহ ডিফারেন্সে দেখেন আপনার ওই ঘাসগুলো কত লম্বা হয়েছে এবং এগুলো কত ছোট। তার মানে আমি যদি চাই যে ওখান থেকে কেটে খাওয়ানো শুরু করব এবং এই দিক থেকে কাটা, এগুলো ঘাসগুলো আবার বড় হয়ে যাবে। আবার আমি যদি জমির এই মাথা থেকে কাটা শুরু করি, তো ওই মাথার যে ঘাসগুলো আছে ওগুলো বড় হয়ে যাবে। তাই দেখেন যে ঘাসের যে একটা মানে লাভ, এই লাভটা আসলে যারা বাস্তবভাবে না আসবেন তারা আসলে বুঝতে পারবেন না। আমি এখান থেকে একটা ভালো একটা মানে ধারণা পেয়ে এখন আমি আমার যেই বাকি যে জমিটা আছে এখানে আমি ঘাস রোপণ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাণ্ডগুলো রোপণ করা আছে। এটা রোপণ করেছে আমি বেশি দিন হয় নাই, প্রায় 8 থেকে 9 দিনের মতো হয়ে থাকবে আর কি। এই দেখছেন এগুলো যে কুশি গজিয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন কুশি গজিয়েছে, প্রত্যেকটা ঘাসই কুশি গজিয়েছে। এরকম এই বাকি সম্পূর্ণ জমিটাতে আমার এই ঘাসটা রোপণ করা আছে। আর আপনাদেরকে আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে আমি ফার্মিংয়ে আসার আগে হুট করে আমার ইনভেস্টমেন্ট বড় না করে আমি অল্প অল্প করে আস্তে আস্তে শিখে বুঝে তারপর ইনভেস্টমেন্ট বড় করতেছি। আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ফার্মিং সেক্টরে আসতে চান, এসেই তুলনামূলক অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন, তাদেরকে আমি বলবো যে আপনারা হুট করে ইনভেস্ট না করে অল্প অল্প বুঝে তারপর সেখান থেকে শিক্ষা নিয়ে জ্ঞান নিয়ে তারপর আপনারা যদি ইনভেস্ট করেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ফার্মিং সেক্টরে লস করবেন না। আর প্রথমে অনেক টাকা ইনভেস্ট না করে অল্প অল্প করে শুরু করবেন। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আপনারা ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।